মিলিবাগ একরকম সাদা রঙের পোকা। এটা দূর থেকে দেখতে কিছুটা তুলার মতো লাগে। যদি এই মিলিবাগ গাছে আক্রমণ করে তখন দেখা যায় একটা দুটা থেকে হাজার হাজার হয়ে যায়। এরা গাছের পাতার নিচে এবং কাণ্ডে প্রচুর পরিমাণে ডিম পাড়ে এবং বংশ বিস্তার করে অতি দ্রুত। তাই এই ডিমগুলো খেতে পিঁপড়ার আগমন ঘটে, আর এই পিঁপড়ার মাধ্যমে এক গাছ থেকে অন্য গাছে এই মিলিবাগ ছড়িয়ে পড়ে। তাই সহজে ছড়ানো যায় না। আর যদি মিলিবাগ একবার ভালোভাবে আক্রমণ করে ফেলে তখন গাছই মরে যায় এবং বাগানে এক গাছ থেকে অন্য গাছে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রতিকার হিসাবে গাছকে পরিষ্কার রাখতে হবে, অপ্রয়োজনীয় ডালপালা ছেঁটে ফেলতে হবে, গাছে যেন প্রচুর পরিমাণে সূর্যের আলো পায় সেদিকে খেয়াল রাখতে হবে। গাছ যেন অন্ধকার বা পাতাগুলো যেন অন্ধকার না হয় এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে এত কিছু করার পরেও অনেক সময় এর আক্রমণ থেকে গাছকে রক্ষা করা যায় না। বিভিন্ন মাধ্যমে গাছে এই মিলিবাগে আক্রমণ হয়ে থাকে। প্রতিরোধ হিসাবে যদি গাছে মিলিবাগ আক্রমণ হয়ে যায় তবে দেরি না করে সকালে বা বিকালের দিকে যে কোনো কাপড় ধোয়া সাবান বা কাপড় ধোয়া সাবানের পাউডার অথবা যে কোনো সাবান, সেটা হতে পারে হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু বা ডিশ ওয়াশ, এ ধরনের লিকুইড পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। সাবানের গুঁড়া দিলে হাফ চামচ 1 লিটার পানিতে, আর লিকুইড টাইপের কিছু দিলে শ্যাম্পু বা ডিশ ওয়াশ ব্যবহার করলে 1 থেকে 1.5 চা চামচ 1 লিটার পানিতে দিয়ে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। গাছের পাতার নিচে এবং উপরে 2 জায়গাতে ভালোভাবে স্প্রে করতে হবে, কারণ এই মিলিবাগগুলো গাছের কাণ্ডে এবং পাতার নিচেই আক্রমণ বেশি করে থাকে এবং ডিম পাড়ে। তবে ভালো ফলাফল পেতে হলে এই সাবান পানি 3 বার স্প্রে করতে হবে। প্রথম দিন স্প্রে করার পর 3 দিন পর আবার দ্বিতীয় স্প্রে করতে হবে এবং দ্বিতীয় স্প্রে করার 7 দিন পর আবার একবার স্প্রে করতে হবে। তৃতীয় স্প্রে করার পর দেখবেন গাছে আর কোনো মিলিবাগ নেই। তবে যদি সম্ভব হয় এই সাবান গুঁড়োর সাথে যে কোনো কীটনাশক ও সাথে ছত্রাকনাশক পরিমাণ মতো মিশিয়ে স্প্রে করলে মিলিবাগের সাথেও অন্যান্য পোকামাকড় ও রোগ জীবাণু ধ্বংস হয়ে যাবে। শুধু মিলিবাগের জন্য সাবান গুঁড়াই যথেষ্ট। তবে গাছের কচি ডালের মাথা আক্রান্ত বেশি হলে সেসব ডাল বা পাতা ছিঁড়ে ফেলতে হবে এবং আক্রান্ত পাতা বা ডাল আগুনে পুড়ে ফেলতে হবে অথবা মাটির নিচে পুঁতে ফেলতে হবে। তা না হলে পিঁপড়া বা অন্যান্য যে কোনো মাধ্যমে আবার এই মিলিবাগ ছড়িয়ে যেতে পারে। সেই হিসেবে সতর্কতা হিসেবে এটাকে মাটির নিচে পুঁতে ফেলাই ভালো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ।